বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আল মুমিন ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মমিনুল্লাহ এবং তার পিতামাতা সহ তার সংগঠনের সাথে জড়িত সকল স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা কর্মচারী ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একটি উন্নত গ্রহণ করার জন্য যারা আমাদের এই একেবারে শিশু বাচ্চাদের বা শিশু শিক্ষার্থীদের উৎসাহ অনুপ্রেরণার জন্য ভাবে একটা উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের অজান্তেই তারা একটা তাদের অথবা বড় আমাদের একটা প্রেজেন্টেশনের ব্যবস্থা করছে। এই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে জনাব আল মুমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মমিনুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এই পর্যায়ে আমাদের মাঝে সম্মানিত মেহমান এবং প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের সামনে উপস্থিত আছেন। তো এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম ভাইকে। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার। আমি তোমাদের এই হরদে চাকরি করি। প্রচেষ্টার ফলে এই মোবাইল তৈরি হচ্ছে। তাহলে দাম কাদের বেশি? যারা এই সফটওয়্যার তৈরি করতেছে, এই মোবাইল তৈরির প্রযুক্তি দিতেছে। কিভাবে দিতেছে? এক সময় তারাও তোমাদের মতো ছাত্র ছিল। তোমরা যদি ভালো মতন লেখাপড়া করো, স্যারদের কথা সবসময় শুনো, স্যারদের সম্মান করো, বাবা মায়ের কথা শুনো, তাদেরকে সম্মান করো, তাহলে তোমরাও এক সময় এরকম সফটওয়্যার তৈরি করতে পারবা। এটা কি তোমরা বিশ্বাস করো? মনে জোর কর না, তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবা, অবশ্যই সম্ভব। এই যে এখানে যা কিছু দেখতেছ, এগুলা কি মানুষ তৈরি করছে না? এগুলা কে করছে? আমার আর তোমার মতো একজন তৈরি করছে। তাদের দীর্ঘ সময় লাগছে। তোমরা এরকম নতুন নতুন কিছু তৈরি করবা, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সত্যি জ্ঞাপন করছি যে তোমরা অনেক কষ্ট করে এই গরমের ভিতরে বসে রয়েছ। তো আমরা এসেছি মূলত তোমাদের জীবনটা কিভাবে ছোট থেকে একটা সুন্দর জীবন রূপে গঠিত হয়। তোমাদের জীবন ছোটবেলার থেকে যেভাবে আদর্শ একজন মানুষ রূপে তুমি হতে পারো, আদর্শ একজন মানুষ হিসেবে তুমি সমাজে চলতে পারো, সেই চিন্তাধারাকেই সামনে রেখে আমাদের আল মুমিন ফাউন্ডেশন এর পক্ষ থেকে তোমাদের জন্য আজকের ক্ষুদ্রতম উপহার। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের জীবনটা যেন ছোটবেলার থেকেই ধর্মীয় অনুশাসন পাশাপাশি নৈতিকতার সহিত তোমাদের জীবন গড়ে ওঠে। তোমাদের জীবন কিভাবে সুন্দর হবে যদি ছোট করে বলি, তাহলে সর্বপ্রথম তোমরা যে শিক্ষকদের কাছে পড়ালেখা করো, তাদের কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে যেভাবে বলে সেভাবে শুনতে হবে। তোমার বুঝে আসুক বা না আসুক, সেভাবে চলবা, দেখবা তোমার জীবন একা একাই সুন্দর হয়ে যাচ্ছে। এবং বাড়িতে বাবা মা যেভাবে বলে সেভাবে চলবা। আর সবসময় একটা কথা মনে রাখবা, আমরা তো মুসলমান, তাই না? আমাদের সবসময় আল্লাহকে মনে রাখতে হবে, আল্লাহর কাজ করতে হবে। আমরা যেখানেই থাকি না কেন, তুমি হয়তো বড় হয়ে দেশের প্রধানমন্ত্রী হবে, না হয় তুমি একজন এমপি হবে, মন্ত্রী হবে, না হয় বড় একজন ডাক্তার হবে, বিজ্ঞানী হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে যে কোনো স্থানে নিয়ে যেতে পারেন। তোমরা এখনো জানো না যে আল্লাহ তাআলা তোমাদের তকদিরে কি রেখে রেখেছে। কিন্তু যখনই যত বড় হও না কেন, একটা কথা মনে রাখবা যে আমরা আল্লাহ তাআলার বান্দা। যেখানে থাকো না কেন, আল্লাহর হুকুম সবসময় পালন করার চেষ্টা করবা।
ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে এই আল মোমিন ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত ভারত দক্ষিণতলা পৌঁছে আমাদের সরকার আপনাদের পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি যারা আছেন এর প্রতি আমার সালাম। এবং প্রথমে আমি সংস্কৃতিযোগ্যতা জ্ঞাপন করছি এই আল মোমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকে এবং তার পরিবার। এত সুন্দর একটা আয়োজন আমার মনে হয় এই দেশের কোথাও আছে কিনা সন্দেহ আছে। বিশেষ করে আমাদের মানিকগঞ্জ জেলার ভিতরে এই প্রথম একটা ফাউন্ডেশন থেকে ছাত্রছাত্রীদের মাঝে এরকম একটা পুরস্কার দেওয়া সত্যি একটা বিরল একটা ঘটনা। তো আমি সত্যি আনন্দিত। তার মধ্যে এখানে আমার স্কুলের প্রথম এই অনুষ্ঠানের প্রথম অনুষ্ঠানটা আমার স্কুলে, এছাড়া আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর তোমাদের বলতেছি তোমরা যারা এই পঞ্চম শ্রেণীতে আছেন তোমাদের জন্য সুন্দর একটা উপহারের ব্যবস্থা করেছে না। এই উপহারই ছোট হোক আর বড় হোক, উপহারই তোমাদের হাতে আজকে তুলে দেবে। শুধু এটা নিয়ে একদম তারা ভবিষ্যতে আরো তোমরা এখান থেকে হাই স্কুলে আমাদের ভালো রেজাল্ট করতে পারো, তোমাদের হাই স্কুলেও তোমরা পাবা এবং আবার এই স্কুলে আশা রাখি আবার যারা ভালো রেজাল্ট করবে তাদেরও পাবে আশা রাখতে হচ্ছে আর কি। তবে এখানে এর মাঝে কি করতে হবে, লেখাপড়া করতে হবে, নিয়মিত লেখাপড়া করতে হবে এবং প্রত্যেকের প্রতি সম্মান রাখতে হবে। নাকি রাস্তায় যেখানে আমরা চলাফেরা করবো যারা আছে ছোটদের স্নেহ করতে হবে, বড়দের আমাদের সম্মান করতে হবে। শুধু সারাই রাস্তা থেকে সালাম দিলাম, অন্য ভাইয়েরা বা কাকারা যারা আছে বড়রা গেল তাদের সম্মান করবো, কেউ হবে না। তখন কি হবে, স্কুলের ছাত্রছাত্রী গেলে রাস্তায় গেলে ভাবে চলতেছে, কারো কোনো সম্মান করতেছে না, সেগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমি আবারও এই আল মোমিন ফাউন্ডেশনের প্রতি শ্রদ্ধা রেখে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এবং এখানে যারা এখানে উপস্থিত আছে প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করি। আমি আমার আল্লাহ হাফেজ। আছে আর আছে একটা গল্পের বই, গল্পে আঁকা 40 হাদিস, গল্পে আঁকা 40 হাদিস। আর আছে তোমাদের রং পেন্সিল আর্ট করার জন্য গুরুত্বপূর্ণ কিছু জ্যামিতি বক্স, যেটা তোমার হাই স্কুলে গিয়েও লাগবে, যত্ন করে রাখবা। আর আছে হচ্ছে কলম, কলম আছে এই এই ভাই প্লিজ ছবি দেন। দেন 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 এরপরে দিনা দাও 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 ওদিকে দেখো দিনা একটা রাখো। এরপরে ইয়ামিন দিনা লামিয়া আক্তার এরপর সে পারুল আক্তার নীল আজকে আমাদের এখানে মেহমানরা আসছে, ছিলাম আমাদের ওনাদের আমাকে তো ছিল সবাই। আর এটা তো মাঝের স্কুলের পাশে ছিল আর লাল সবুজ তাই না? আমাদের একদম হুজুর আসছে, আমরা মনে হুজুর বলেছি তাহলে ইব্রাহিম উনি আমাদের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? শিক্ষা প্রতিষ্ঠানে যে যোগ্যতাটা দরকার সেটা আমি বিশ্বাস করি আমার নাই, তারপরেও বাইরে বললো যেহেতু পড়ার চেষ্টা করবো। আমার সামনে এক একটা বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, তোমাদের হাত ধরেই আগামীর বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়িত হবে আসলে। তোমাদের আগামী জীবন সুন্দর করার লক্ষ্যে মমিনুল্লাহ ভাই তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য সামান্য কিছু উপহার দিয়েছে। যে উপহার সামান্যই হোক, তারপর উপহার সবসময় দামি হয়, সেটা যাই হোক তোমাদের উৎসাহ দেওয়ার জন্য। আগামীতে
ইনশাআল্লাহ আরো বড় বড় উপহার দিবে। তোমরা যারা নিয়মিত ক্লাস করবা, তোমরা যারা ক্লাসে ভালো রেজাল্ট করবা, যারা ভালো রেজাল্ট করবা এবং যারা নিয়মিত ক্লাস করবা, তাদের জন্য আগামীতে আরো ভালো উপহার অপেক্ষা করছে তোমাদের উৎসাহ দেওয়ার জন্য। আশা করি তোমরা আগামীতে প্রতিদিন তোমরা নিয়মিত ক্লাস করছো, আগামীতে আরো উৎসাহ নিয়ে ক্লাস করবা, এই প্রত্যাশা রেখে এবং শ্রদ্ধেয় স্যারদের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? তাহলে তোমাদেরকে আরো পাওয়ার দেওয়া হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক মতো স্কুলে আসবা, ঠিক আছে? আর ভালো করে লেখাপড়া করবা, হ্যাঁ? আর বাবা মার কথা শুনবা, বাবা মা যা বলে তাদের কথা শুনবা। তারপরে তোমাদের স্কুলের যিনি শিক্ষক আছেন, ওস্তাদরা আছেন, ওনাদের কথা শুনবা। যেভাবে বলে সেভাবে তোমাদের জীবনটা সুন্দর হবে, ঠিক আছে? Gracias.